যুবসাথী নিয়ে ও লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় আপডেট। এখনও যারা যুবসাথীর টাকা পাননি তারা কি করবেন, কবে পাবেন টাকা? আর লক্ষ্মীর ভাণ্ডারের নিয়ে কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সমস্ত কিছু জেনে নেব আজকের এই ভিডিওতে। অনুরোধ রইল ভিডিও পুরোটা দেখুন ও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন আপডেট পেতে। যুবসাথী প্রকল্পের ১৫০০ টাকা না ঢুকলে চিন্তার কারণ নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যাদের টাকা বাকি আছে তারা ধাপে ধাপে টাকা পাবেন। যেসব কারণে টাকা এখনও ঢোকেনি: ১. মূলত ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক না থাকা। ২. ভুল তথ্য বা ডেটা এন্ট্রির সমস্যার কারণে টাকা আটকে থাকতে পারে। ৩. আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক এবং এনপিসিআই ম্যাপ করা আছে কিনা পরীক্ষা করুন। ৪. অফিসিয়াল পোর্টালে গিয়ে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করুন। এই ওয়েবসাইটে employmentbank.gov.in। ৫. যদি তথ্য ভুল থাকে তবে দ্রুত ব্লক বা পৌরসভা অফিসে যোগাযোগ করুন। ৬. কোনো সমস্যার জন্য হেল্পলাইনে যদি উপলব্ধ থাকে যোগাযোগ করুন বা স্ট্যাটাস আপডেট নিয়মিত অনুসরণ করুন। অধিকাংশ ক্ষেত্রে ডেটা এন্ট্রির কাজ শেষ হলেই টাকা অ্যাকাউন্টে জমা হবে। আবেদন করেও এখনও অনেকেই আছেন যারা যুবসাথীর ১৫০০ টাকা পাননি। সরকারের ঘর থেকে এই টাকা কবে সকলের অ্যাকাউন্টে পাঠানো হবে, এই প্রশ্ন অনেকেই মনে উঠছে। এবার তাদের জন্য বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাণ্ডবেশ্বরে জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন, আর এই সভা থেকেই যুবসাথী নিয়ে বড় বার্তা দিলেন তিনি। যাদের এখনও যুবসাথীর টাকা অ্যাকাউন্টে ঢোকেনি তারা কবে পাবেন সবটাই জানালেন তিনি। যুবসাথীও সবাইকে দিচ্ছি, যে ক্রাইটেরিয়া করে দেওয়া হয়েছে কিছু বাকি আছে, প্রসেস চলছে, পেয়ে যাবেন। মুখ্যমন্ত্রীর কথাতেই স্পষ্ট যে যারা এখনও যুবসাথীর টাকা না পাওয়া নিয়ে ভাবছেন তাদের কোনো চিন্তা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে সবাইকে টাকা দেওয়া হবে, যাদের টাকা এখনও ঢোকা বাকি আছে তাদেরও ঢুকে যাবে, প্রসেস চলছে। পাণ্ডবেশ্বরে জনসভা থেকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আবারও জানিয়ে দেন, লক্ষ্মীর ভাণ্ডার আজীবন দেওয়া হবে, এই প্রকল্পের টাকা বন্ধ হবে না। এর আগে দলীয় ইশতেহার প্রকাশ করার সময়ও এই যুবসাথী নিয়ে বড় বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, আমাদের অঙ্গীকারের মধ্যে আমরা সবার জন্য যুবসাথী প্রকল্প নিয়ে ভেবেছি। প্রায় ১ কোটি যুবকদের, অর্থাৎ যাদের বয়স ২১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে, তাদের ১৫০০ করে দিচ্ছি। তবে এই টাকাটা বেকার ভাতা হিসেবে নয়, এই টাকাটা হাত খরচের জন্য দেব আমরা, যতদিন না সে চাকরি পাচ্ছে, তার মধ্যেই সে কর্মসংস্থান পেয়ে যাবে।